আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখানে বসে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মাঝে মাঝে আমি একটু হাওয়া হয়ে যাই, সোশ্যাল মিডিয়াতে আমাকে আর দেখা যায় না। আমি আসলে রেগুলার কাজ করতে আমার ভালো লাগে না, আমার খুব বোরিং লাগে। আর মাঝে মাঝে আমি অনেক টায়ার্ড হয়ে যাই। ভিডিও দেওয়া বা ভিডিও করতে আমার অনেক সময় ভালো লাগে না, যার কারণে ভিডিও দিতে পারি না। এই তো সামনে হচ্ছে ঈদের প্রস্তুতি নিচ্ছি। ঘরকে একটু সুন্দর করে সাজাবো, যার কারণে আমি ফুল বের করেছি। এগুলি হচ্ছে কাগজের ফুল। কাগজের ফুল দিয়ে আমার ঘরকে রঙিন করে সাজাবো। আর আমরা মহিলারা ঘর সাজাতে, পরিপাটি থাকতে মনে হয় খুব পছন্দ করি, অনেক ভালো লাগে আমাদের সবার। কিন্তু এই ভালো লাগাটা মাঝে মাঝে দুর্বিষহ হয়ে যায় যখন ছোট বাচ্চা থাকে, আমরা যখন ছোট বাচ্চার মা হই। আর সব বাচ্চা সমান হয় না, অনেক বাচ্চা মাশাআল্লাহ অনেক গুড থাকে, আবার অনেক বাচ্চারা অনেক কান্নাকাটি করে, তার মাকে খুব পছন্দ করে। তবে আমার বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ আমাকে খুব পছন্দ করে, আমার কোলে থেকে নামতে চায় না, যার কারণে আমি সময়ের কাজ সময় করতে পারি না, একটু এদিক সেদিক হয়ে যায়। এখানে আমি কিছু বেলুনস নিয়েছি, এখানে আমি গোল্ডেন এবং অফ হোয়াইট আছে, এইগুলি দিয়ে আমার ঘরকে সাজাবো। আর এখানে নিয়েছি আমি কিছু ফ্লাওয়ার, এগুলি সাইজ অনেক বড়। এইগুলি হচ্ছে আমার বেডরুমে সাজাবো, বেডরুমে। আর এইগুলি দিয়ে আমার ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং এইগুলি সাজাবো। আর আছে এটা হচ্ছে একটা রানার, আরও কিছু জিনিস আছে। আর আমি আজকে আপনাদের সাথে আমার ঈদের শপিংটাও শেয়ার করে ফেলবো। শপিংটা শেয়ার করা এখনো হয়নি। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের আসলে ঈদের শপিং সবসময় করা হয় না, কারণ দেশের বাহিরে সব জায়গায় আমরা দেশি কাপড় পাই না। দেশি কাপড় আসলে পাওয়া যায় না, বা ঈদের আমেজটা আমাদের বাংলাদেশে যেরকম মানে আনন্দ, প্রবাসে ওই রকম আনন্দ পাওয়া যায় না। সব দেশ না, আমি তো এখন ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে তো ঈদের আনন্দ একদম বাংলাদেশের মতো। আর আমি যে এরিয়াতে আছি, এই এরিয়াটা টোটালি ডিফারেন্ট। আমার এরিয়াটা মনে হয় আমি ছোট ছোট কোনো পাকিস্তানি দেশে আছি, পাকিস্তানের কোনো একটা শহর হবে এরকম। এই তো এটা হচ্ছে আমার ঈদের শপিং, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। যেহেতু আমি পাকিস্তানের কোনো ছোট শহরে থাকি, যার কারণে আমার পাকিস্তানের ড্রেস কেনার কোনোই কষ্ট হয় না, মন চাইলেই কিনতে পারি আলহামদুলিল্লাহ। আর আমি যখন ইটালিতে ছিলাম, ইটালিতে কিন্তু ঈদের এই আনন্দটা এত বেশি পাওয়া যায় না, ঈদের কেনাকাটাও এত বেশি হয় না। আমি যখন ছিলাম তখন হাতে সম্ভবত একটা বা দুইটা আমার আশেপাশে বাঙালি দোকান ছিল, সেখানের ঈদের কাপড়গুলি ভালো লাগতো না, সব আমরা পেতাম না। এখন মনে হয় হয়েছে, তারপরেও এত বেশি না। ইংল্যান্ডে ঈদের আনন্দটা ভিন্ন রকম। আর ইউরোপের অন্য অন্য দেশে এত ঈদের আমেজটা বোঝা যায় না, ঈদের শপিং আসলে করতে পারে না। বাঙালি ড্রেস বাংলাদেশ থেকে আনতে হয়, এভাবেই ঈদের শপিং হয়। তারপর আলহামদুলিল্লাহ, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন ড্রেস পেলে ঈদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর ঈদের ড্রেস যদি নতুন নাও হয়, তারপরও মনে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আর এই ভালো লাগাটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায় যদি কাছের মানুষদের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা। কিন্তু আমরা প্রবাসীরা এতটাই দুর্ভাগা, এতটাই হতভাগা, আমরা হচ্ছে আপনজনদের সাথে কে কত বছর হয়েছে ঈদ করেছে সেটা আসলে সে জানে, আর আল্লাহ পাকই ভালো জানে। আমি দীর্ঘ 12 বছর পর বাংলাদেশে আমার মা, আমার বোনদের সাথে আমি ঈদ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়ের সাথে আমার ঈদ করা হয়নি, একজন বাকিই থাকে, এরই নাম হচ্ছে প্রবাস। আর এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দুই ছেলের ঈদের কাপড়।
আসলে বাচ্চাদের ঈদের কাপড় বা বাচ্চাদের কেনাকাটার কোনো শেষ হয় না, তাদের কেনাকাটা চলতেই থাকে। এটা আসলে ঈদ উপলক্ষে আমি নিইনি, এটা অন্য একটা অকেশনের জন্য নিয়েছিলাম, তবে ড্রেসটা পরা হয়নি। তো ভেবেছি এটা ওদের ঈদের দিন পরাবো। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, দুজনের জন্য টি শার্ট এবং প্যান্ট। আর এটা হচ্ছে দুই ভাইয়ের শেরওয়ানি, মেরুন কালার। ওই তো বলেছিলাম বাচ্চাদের শপিং হচ্ছে আনলিমিটেড। বাচ্চাদের কথা চিন্তা করে, কমফোর্টেবল এবং ওয়েদারের কথা চিন্তা করে আমাদের এখানে শপিং করতে হয়। ইংল্যান্ডে এখনও ঠান্ডার প্রকোপ এখনও আছে, যার কারণে সব কাপড় হচ্ছে পরাতে পারি না বা কিনতে পারি না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বাচ্চারা পাঞ্জাবি বা জুব্বা এত বেশি পছন্দ করে না, আমি পছন্দ করি। আমি পরাতে খুব পছন্দ করি, পাঞ্জাবি আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বড় ছেলে পরতে পারে না। ওর হচ্ছে এই ধরনের কলার ওর ভালো লাগে না, ওইগুলি পরতে পারে না। তারপরও কিনেছি, এটা আমার অনেক ভালো লেগেছে, কালারটা অনেক সুন্দর। তবে আল্লাহ পাকেই ভালো জানে এই কাপড়গুলি আমি ওদের পরাতে পারবো কিনা। যদি পরাতে পারি তো আলহামদুলিল্লাহ, তো সেটা তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবই। আর না পারলেও কষ্ট নেই, অনেক কাপড় আছে, অন্য কোনো একটা পরাবো। আর এখন আসি আমার প্রিন্সেসের কাপড় নিয়ে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, 10 বছর। এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস, সাদা রঙ ওর পছন্দ, আমার কাছে ভালো লাগে। চেয়েছিলাম এবার ঈদে সবাই সাদা ড্রেস পরবো, তবে জানি না আসলে পরতে পারি কিনা। এটা হচ্ছে সারারা, এটা আমি পছন্দ করেছি। আর এটা হচ্ছে 3 পিস, এটা মিন্ট কালার, এটা আমার মেয়ে পছন্দ করেছে। ও চাচ্ছে এই ড্রেসটা পরতে, তো বলেছি দুইটাই পরবে। তো ফার্স্ট সম্ভবত ওইটাই পরবে। ওর মিন্ট কালারটা কেন যেন অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অনেক কথাই বলে ফেলেছি আজকে। এই তো, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর, পুরোটাই কাজ করা, হোয়াইটের উপরে হচ্ছে সিলভার এবং গোল্ডেনের জরি ওয়ার্ক। মেয়ে যেহেতু যাচ্ছে মিন্ট কালার পরবে, তো সেটার সাথে ম্যাচিং করে আমি আমার এই ড্রেসটা বের করেছি। এটা হচ্ছে পেস্টাল গ্রিন সম্ভবত, আর আমি আসলে মানে একদম জানি না এটার কি কালার, তবে মিন্ট গ্রিন এরকম। এটা হচ্ছে লং ড্রেস, এটা পাকিস্তানি লং ড্রেস। এটা তো আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লেগেছে। আর আমি সব সময় লং ড্রেস পরি, লং ড্রেস আমার ভালো লাগে। আর লং ড্রেস পরলে আরেকটা সুবিধা হচ্ছে বোরখা পরতে হয় না, শুধু কোটি পরলেই হয়ে যায়। আমি এটার সাথে কোটি পরবো, আর হিজাব নেকাব তো থাকবেই। আর এটা হচ্ছে ওড়নাটার কালারটা অনেক সুন্দর, এটা হচ্ছে পিচ কালারটা আমার খুব ভালো লাগে। আমার ড্রেসটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এটার সাথে আমি হচ্ছে এই হিজাবটা পরবো, এটা ওড়নার সাথে ম্যাচিং করে আমি হিজাব পরবো। এটা হচ্ছে আমার আরেকটা ঈদের ড্রেস, এটা হচ্ছে ডিপ পার্পল কালার, এই কালারটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে লং ড্রেস, এটার কালারটা হচ্ছে পেস্টাল গ্রিন, এই কালারটা অনেক সুন্দর। আমার ড্রেসগুলি কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদের ড্রেসগুলি শেয়ার করবেন আমাদের সাথে। ভালো থাকবেন। ঈদের আগে আরেকটা বড় সমস্যা হচ্ছে এই কাপড়গুলিকে আয়রন করতে হবে। আমি যেহেতু ঈদের দিন টাইম পাবো না, যার কারণে আমি আজকেই প্রত্যেকটা ড্রেস আমি আয়রন করে রেখে দিব, আমার সময় বেঁচে যাবে আর পরতেও ইজি হবে। আর আমি হচ্ছে আপনাদের সাথে আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা শেয়ার করিনি, ওটাও করব। হ্যাঁ, টাইম হয়েছে না।
আরো চাও লাস্ট মোমেন্টে। পাপা তোমার জন্য স্যান্ডউইচ নাও, একটা তোমার একটা আপির, ওকে।